সংস্কার বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে বলেছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান। স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণ ও ডক্টর ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারে একসাথে কাজ করার অঙ্গীকার। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, টার্মিনালগুলোতে চাপ, গাড়ি ছাড়ার সময় নিয়ে ভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়া ফোরামের বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বহু পাক্ষিকতার অধীনে বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে, ভূ রাজনৈতিক উত্তেজনার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তন। ডক্টর ইউনূস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, গত বছরের জুলাই আগস্টে ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরু করেছি। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির সংস্কারের জন্য স্বাধীন কমিশন চালু করা হয়েছে। এই সংস্কারগুলি বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর আনবে। এশিয়ার দেশগুলোর অভিন্ন সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সম্মেলনে 4 দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। এদিকে চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে 6টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টাকে বলেছেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ট্রাম্প বলেছেন, পরিবর্তিত এই সময়ে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বলেও চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন। একই সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্পর্ক জোরদারে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগে ভাগে কাউন্টারে হাজির যাত্রীরা। রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর বাস কাউন্টারগুলোতে ভিড় রয়েছে অপেক্ষমান যাত্রীদের। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারাই। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট সময় গাড়ি ছাড়ার চেষ্টা করছেন তারা। এদিকে বাস স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিতের টহল রয়েছে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর। যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরাও। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, বাড়ি ফেরার খবর জানাবেন আর ভিড় কেমন দেখছেন তাও জানাবেন। রেল স্টেশন থেকে কিন্তু যাত্রীরা ছেড়ে যাচ্ছে। পরিবার নিয়ে আমরা দেখেছি যে সবাই কিন্তু আসলে নিজের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা ছেড়ে যাচ্ছেন। সকাল 11টা 15 সিলেটের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে এবং এরপরই অর্থাৎ এবার যে ট্রেন যাত্রাটি রয়েছে সেটি অনেকটাই বলা চলে যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে রেল কর্তৃপক্ষ কমলাপুর রেল স্টেশনের যে ম্যানেজার রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন যে এবারের ঈদ যাত্রায় প্রতিদিন অর্থাৎ 50,000 যাত্রী তারা বহন করবেন এবং প্রতিদিন ঢাকা থেকে 70 জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে রাজধানী থেকে। এবং এছাড়াও কিন্তু 5টি বিশেষ ট্রেন যুক্ত হয়েছে এবারের ঈদ যাত্রায় যাত্রীদেরকে বহন করার জন্য। এবং সব মিলিয়ে কিন্তু অন্যান্য বারের যে ট্রেনের যে স্কেডিউল বা শিডিউল বিপর্যয় থাকে সেটি কিন্তু এবার তেমনটি নেই। শুধুমাত্র একটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস সেটি মাত্র 15 মিনিট বিলম্ব হয়েছে এবং কিছুক্ষণ আগে আরেকটি ট্রেন, সেই ট্রেনটিতে ঘন্টা খানেকের মতো বিলম্ব হয়েছে। এছাড়া কিন্তু তেমন বড় ধরনের কোনো ভোগান্তি বা
ট্রেনের যে বিপর্যয় থাকে, শিডিউল বিপর্যয়, সেটি কিন্তু এবার কমলাপুর রেল স্টেশনে কিন্তু নেই, এবং যাত্রীদের যে ভিড় সেটিও কিন্তু এখানে নেই। অর্থাৎ দীর্ঘ যে বা অনেক দিনের ছুটি থাকার কারণে যাত্রীরা অনেকেই নিজেদের মতো করে আগে থেকেই গন্তব্যে ছুটেছেন। সেজন্য হয়তো এবারে নির্দিষ্ট যে ঈদের আগে যে চাপ থাকে কমলাপুর সহ অন্যান্য বিভিন্ন যে স্টেশনগুলি থাকে, সেখানে কিন্তু সেই ধরনের এবার কোনো ধরনের চাপ বা বাড়তি কোনো চাপ কিন্তু এবার দেখছি না কমলাপুর থেকে। এই ছিল আমার কাছে সবশেষ ঈদযাত্রার খবর। ওবেদুল্লাহ মামুন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার ইফতারের পর বাসা থেকে বের হন কৃষক দল নেতা নাসির উদ্দিন। রাতে উপজেলার শুকলাল হাট এলাকার ছড়ারকুলে তার ডেইরি ফার্মের সামনে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটের শঙ্কায় যাত্রী ও পরিবহন চালকরা। মহাসড়কের 6 লেনে নির্মাণ কাজ চলমান থাকার পাশাপাশি ভাঙাচোরা সড়ক ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এর শঙ্কা বাড়িয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি রেখেছে জেলা পুলিশ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ভোগান্তির তুলনামূলক কম হলেও এবারের চিত্র ভিন্ন। সড়কটিতে ছোট বড় খানাখন্দ, 6 লেনের চলমান নির্মাণ কাজ ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে রোজার শুরুতেই কিছুটা বেড়েছে যানজট। মহাসড়কের নরসিংদীর 55.6 কিলোমিটার অংশের মাধবদী, শেখের চর, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভোলানগর জেলখানার মোড় সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যানজটের ভোগান্তি বেড়েছে। মহাসড়কের উপর অস্থায়ী অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ 3 হুইলার চলাচল ভোগান্তির কারণ বলছেন পরিবহন চালকরা। মাধবদীতে একটু ছুটছে, এখন পাঁচদোনা আছে, ইটাখোলা আছে, বেলানগরও আছে। এই জায়গাটি ক্লিয়ার থাকলেই আমরা মোটামুটি চালাইতে পারবো। 3 হুইলার তো হাইওয়ে রোডে চলা, এটা হাইকোর্ট থেকে নিষিদ্ধ। তো এটা আমরা চাই যে ওদের রোডে ওরা চলুক, আমাদের গাড়িগুলো যেগুলো বড় গাড়িগুলো আছে এইসব হাইওয়ে রোডে না উঠাই, ওইসব গাড়ি আমি ভালো মনে করি। চেঞ্জের জন্য মনে করেন বড় গাড়ি আমরা টানে আছি, ঠিক আছে, হঠাৎ করে বামেতে ডাইনে ঢুকায় দেয়, ঠিক আছে, তাইলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। যানজটের ভিতরে আমাদের পুলিশের সহায়তা দরকার। পুলিশেরা মনে করেন যে যদি ছোট গাড়ির টাইটেল দেয়, তাহলে আমাদের বড় গাড়ি চালায় আমাদের অনেক সুবিধা হবে আর কি। অটো রিক্সা সিএনজি ঝামেলাটা করে বেশি, হ্যাঁ এই ঝামেলাটা করে, হ্যাঁ এই যে উঠে তারা করে বলতে হয় ঝামেলা করে। ঢাকা সিলেট মহাসড়কে যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। মহাসড়কে 3 হুইলার যান চলাচল বন্ধের জন্য মাইকিং সহ ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। আমরা এই ঈদকে নির্বিঘ্ন এবং আনন্দময় করতে পারবো এবং সাধারণ যাত্রী নির্বিঘ্নে তার যাত্রাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য আমরা সচেষ্ট রয়েছি এবং দিন-রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। শুধু তাই না, রোডে যাতে কোনো ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এগুলো না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা রাউন্ড দ্য ক্লক আমরা টহলের ব্যবস্থা করেছি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশের 5টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড ও বাজারে যানজট নিরসনে সচেষ্ট পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মক্কা, মদিনা, জেরুজালেম সহ বিশ্বের বিভিন্ন শহরে নফল ইবাদতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। হাজার মাসের থেকে উত্তম এই রাতে বিশেষ দোয়া করা হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য। পবিত্রতম নগরী সৌদি আরবের মক্কা ও মদিনায় বুধবার শবে কদরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এশা ও তারাবির নামাজের সাথে শবে কদরের নামাজ আদায়ের সময় দোয়া আর খুতবায় ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করা হয়। ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার 50,000-এর বেশি ফিলিস্তিনি রুহের মাগফিরাতের জন্য দোয়ায় শামিল হন। উমরা হজে যাওয়া বিভিন্ন দেশে লাখ লাখ নারী পুরুষ। ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া রয়েছে পবিত্র নগরী জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ আল আকসায়। দখলদার ইসরায়েলের কড়া নজরদারির মধ্যে 27 রমজানের রাতে নফল ইবাদতের জন্য ওই মসজিদে জড়ো হন 1,80,000-এর বেশি মুসল্লি। আল্লাহর গায়েবী রহমত কামনায় অশ্রুসিক্ত ফরিয়াদ, পবিত্র আল কোরআন তেলাওয়াত আর জিকিরের মাধ্যমে ওই মসজিদেই মহিমান্বিত এই রাত পার করেছেন তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।